এই যে বন্ধুরা আমাদের কচু শাক পাকা নিতে আছে, আমরা প্রথম দিয়ে দেখাই নাই। এই যে কুড়া কাটা দোয়া ফালা যত কিছু আছিল আমরা দেখাই নাই। অফ ক্যামেরার মধ্যে সব কিছু করা হয়ে গেছে। এই যে বসাই দিছে কচুর শাক, ওইটি আছে মানে গলে গেছে কেমন আর এটা কি কচু সাদা সাদা দেওয়া যায় এগুলা ওইটি আছে। তার মধ্যে আরো আছে হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন কাছে বা দূরে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখতে আছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। একটু ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করি আমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তাই আজকে আমাদের রান্না হচ্ছে কচু শাক। তো প্রথমে দেখাইছি, দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। তারপরে আছে এই যে গুঁড়া চিংড়ি নামাই রাখছে ফ্রিজে ছিল, এইগুলা দিই। আর এই যে ডাল সাথে বড়া বানাইবে। চিংড়ির বড়া বলতে পারেন অথবা ডাইলের বড়া বলতে পারেন, মানে দুটো একসাথে। তাই আর আছে এই যে শিং মাছ আছে, চিংড়ি মাছ আছে, ওই যে কচু শাকের লগে দিবে। এই শিং মাছও আগে ফ্রিজে রাখা নামাই রেডি করে রাখছে। তাই এখানে আছে পেঁয়াজ রসুন কাটা, মানে পেঁয়াজ এখানে এই রসুন বাটা হইবে পাটার মধ্যে। এর মধ্যে আবার কিছু ফলও আনা হয়েছে, আম লিচু কিছু খানা হয়ে গেছে দেখানোর আগে, অল্প কাটা রয়েছে খাইয়ে নিয়েছে আগে। এরপরে এই যে আমাদের আজকে ছোটখাটো একটা আয়োজন। আমরা আজকে কয়েকদিন খালি মাছের উপরেই আছি। মাছ এমনি সামনে খালি মাছে খাওয়া হয়, বস্তু টস্তু খাওয়া হয় না, খাইতে ইচ্ছা করে না, এই জন্য। তো আবার আল্লাহ দিলে কোরবানি আসছে। এই জন্য আরও কিছু একটা বেশি একটা কিছু কিনা হয় না। তাই যা হোক, তো আমাদের ভিডিও সবাই একটা লাইক দিয়ে শুরু করে ভিডিওটা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর যারা আমাদের চ্যানেল ভিডিও দেখেন, আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। কয়েকজন আপু আছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তো এই আপুদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আর যারা নতুন আসবেন, আর নতুন যারা আসবেন আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। নিত্যদিনের কথা, আবার ডেলি কথায় ভালো লাগে না। যদি ভালো লাগে কমেন্ট করবে সুন্দর করে। আর আমরাও চেষ্টা করবো সবারই সাপোর্ট করার জন্য। তাই দেখতে থাকেন আমাদের আজকের রান্না বান্না। আর একটা কথা না বললে নয়, যদি কেউই বেড়াইতে মনে চায় আমাদের বাসায় বেড়াইতে আসতে পারেন, সবার দাওয়াত রইল। এই যে আমাদের বাটাবুটি চলতে আছে, এখানে এসে রসুন না রসুন বাড়তে আছে। পাড়ার মধ্যে ছোট বড় পাটা তো দেখি, ছোটটাই ব্যবহার করে। ছোটটাই ভালো, একটু বাড়ি যে কালকে আবার বড়টা দেখি দেবে, আজকে সব রেডি করে দেবো। তাই বন্ধুরা আমরা সবকিছু রেডি করে ফিরে আসতে আছি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন সবাই। এই যে আমরা চুলাতে আশা করছি মাছ ভাজার জন্য, তেল দেওয়া হয়েছে। এই পাশে আবার মাছের মধ্যে হলুদ মরিচ দেওয়া হইতে আছে। এখন তো চুলে ভালো জল, এই দুদিন একেবারে চুলে ভালো জল, কালকেও ভালো জলছে। পাশে আবার চিংড়ি মাছ দিয়েছি। আবার মাছটা আবার একটু দেখো আর বুড়ে তেল চারিদিকে দেয়।
মাছ টাছ খাওয়া বন্ধ দেওয়া যাইছে খাওয়া বন্ধ করে খাইবেন তেলে মানুষের এই চিংড়ি মাছ কটা বুড়ো চিংড়ি মাছ লইছি কটা আমাদের মাছ বাজনি হইতে থাকো অন্য কাম করি আর সব ঠিক আছে। এই যে বন্ধুরা আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর, অনেক সুন্দর করে ভাজা হয়েছে। এখন উঠে নিতে আছে। এখন এটার মধ্যে কিটা করবে? এটার মধ্যে আমি পেঁয়াজ দেব। পেঁয়াজ রসুন এটা ভুনা করার জন্য। এছাড়া নিয়ে কাটিয়ে নিয়ে এটা ধরবেন। কাজ ছোট চামিচ আছে, এই ডান্ডা বড় ওটা তো প্রয়োজন কি? না, এই কাটি আছে। কাটার কাটি। এগুলো দিলাম, ওটা লাগলে নষ্ট হয়ে যায়। এটা কি দরকার আছে? এটা তুমি তো ছোট ছোট চামিচ আছে। তাই পেঁয়াজ একটু ভাজা ভাজা হোক নাকি? মরে গেছে ভাজা ভাজা হয়ে চলো তো জলে চুপ আমি দেখেন এই মশলা দিতে আসি, একটু রসুন বাড়া দেবো, একটু জিরা আর ওইটার মধ্যে ওই আদা আর জিরা আর একটা এলাচ কিনি বাড়া মশলা দিলে ভালো, ব্র্যান্ডটা ভালো। চুলোটা কমাই চুলো করে জল গরম পানি দিয়ে গরম হয়ে যাচ্ছে। মানুষের লাগে সবকিছু সমস্যা, গ্যাস থাকলে কমে গেছে, আরে বেশি গেছে কমাই দেওয়ার লাগে, আবার না থাকলে এই গ্যাস নাই, অনা জ্বলে না, পারি না, রান্না হয় না। আবার যেমন আমরা ই দেখতে আইসে, ঈদের গরুর দাম গেছে কমি, অনেক দিকে কমাইলে আর কিনে দিয়ে সমস্যা, যারা গরু লালন পালন করছে তাকে সমস্যা, ঠিক মতো ন্যায্য মূল্য যদি না পায়। তো আবার কিনে সুবিধা একটু কমছে, ভালো মোটামুটি ঔষধি ভালো গরু কিনতে পারে। তখন মানুষ যাইব কোথায়? যেদিকে যায় এদিকে সমস্যা এরপরে সবকিছুর দাম একটু কমাইতে গেলে কারো ব্যবসা হয় না, কারো কষ্ট করে করছে পয়সা হয় না, আবার বাড়ি গেলে সরকারের দোষ, কমে গেলেও সরকারের দোষ, যাইব কোন মুই সরকার যাইবে কোন মুই যাবো মানুষের কোন দিকে যাইবে, কোন রাস্তা কোনটা? কমে গেলেও দোষ, বাড়ি গেলেও দোষ। মানুষের শান্তি আর জীবনে হইবে না, শান্তি নিজের শান্তি নিজে না করলে কি আর হইবে? কারণ মানুষের এখন এইটা করি, ওই গেল কমে গেল দোষ, বেশি গেল দোষ, আবার অনেক দিকে মানুষের সমস্যা হবে, কারণ মানুষের সাইজ হয়ে গেছে বেশি, অতিরিক্ত বেশি গেছে, এই জন্য মানুষ সুখী হয় না। চাহিদা কিছু চাই না, একটা মেহেন্দি শেষ মেহেন্দি হইলে জল দিয়ে দেবো, ঝোলটা বলো খাইলে মাছটা দেবো। জলটা বলো খাই খাও, কারণ বিদেশ থাকতে মনে করছিলাম দেশে গেলে মনে হয় কত মজা, কিন্তু মজা নো, পুরো সিস্টেমে খারাপ, দেশ সব কিনের দিক খারাপ, চলা ফিরা, মানুষের ব্যবহার সব দিকে খারাপ। জেনে যাইবে কোনো ব্যাংকে যাক,
কোনো অফিসে যাক, লেখাপড়া করি আর মানুষের লাগে ভালো ব্যবহার করে না, কথা শুনতে ইচ্ছে হয় না মানুষের। একটা কিছু জিজ্ঞাসা করলে সুন্দর করে তো উত্তর দেয় না, মানুষের লাগে খারাপ ব্যবহার করে। আর লেখাপড়া করেন না মানুষ সবচেয়ে বেশি খারাপ, মানে এগুলো ব্যর্থ বেশি, মানুষের লাগে ভালো ব্যবহার করে না। হয়ে গেছে, আমি দিয়ে দিই মাছ। একবার বেলে দিয়ে দিলাম লেখাপড়া করার উদ্দেশ্য হয়েছে মানুষের লাগে মানুষ ভালো ব্যবহার করবে, এটাই হয়েছে লেখাপড়ার নিয়ম। এখন দেখবে দেশের মধ্যে এখন দেখা যায় যে বেশিরভাগ মানুষে লেখাপড়া করেন না, মানুষে ব্যবহার খারাপ বেশি, মানুষের সাথে ভালো ব্যবহার করে না। তাই ওই তো কিছু আর কি দুশের জন্য একটু ভালো, আর বেশিরভাগে মানে খারাপ। আর দেখো না মানুষের মা বাপে যারা লেখাপড়া করে না তাগো মা বাপে বেশি বৃদ্ধাশ্রমে, এগো মা বাপে বেশি বৃদ্ধাশ্রমে যাই থাকে। আর যারা গরিব কষ্ট করি খায় হে গো মা বাপ কিন্তু এত বৃদ্ধাশ্রমে যায় না, কিন্তু লেখাপড়া করে চাকরিজীবী যারা করে না তাগো মা বাপে বেশি বৃদ্ধাশ্রমে। এই হলো লেখাপড়ার নিয়ম। এই যে বন্ধুরা আমাদের দেখেন তরকারি কত সুন্দর হইতে আছে, কথা অনেক কথা বলা হয়েছে, কারণ আমাদের সিস্টেম আসলে বেশি সুবিধার না, কিন্তু বিদেশি সিস্টেমে এরকম না। বিদেশেও কত শান্তি মানুষে বসবাস করে, বিদেশি মানুষগুলো একজনের কত ইজ্জত দেয়, কত রকম মানে বিদেশ সব দিকে শান্তি, শুধু স্থানীয় মানুষের লাইনে স্থানীয় মানুষের যে একটা ইয়া পায় এক জায়গায় গেলে অফিস আদালত বা যে কোনো জায়গাতে কোনো কিছু করার জন্য, বিদেশি মানুষগুলো একই ইজ্জত পায়। তো এইটা কথা এইভাবে আবার এখানে এই যে বড়া বানানোর জন্য ডাল চিংড়ি মাছ বাড়ি নিয়ে আসছে, এখন মশলা দেওয়া হইতে আছে মাখানোর জন্য। বলি এলাইছি মানে কষ্ট নিবেন না, তার কারণ কথা প্রসঙ্গে কথা আসে, এই জন্য বললাম। জানি মিলিয়ে যায় ভালো, বুঝছেন? এখন সব কিছু মিলিয়ে ফেলাইতেছি। রসুন আর বেশি যাইয়া জিরে আদা তাই এটাকে মাছও একটু হইবে না। এই যে বন্ধুরা আমাদের হয়ে গেছে, দেখেন কত সুন্দর। তাই তুলে নেবে দিবে, তারপরে কি বসাইবে? বাকি রয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এই যে আমরা কচু শাক তো সিদ্ধ হয়ে গেছে, এখন কি করবো? একটু চিংড়ি মাছটা ভুনা করে আজ আমি দিয়ে দিচ্ছি। গুঁড়ো চিংড়ি আছে কয়টা, আর চিংড়ি আছে আর কয়টা বাড়ছে, একটু ভাজা ভাজা এই যে চিংড়ি মাছ কষা নিয়ে গেছে, একটু হলুদ আর লবণ আগে দিয়ে দিচ্ছি ওই কচুতে, আর লবণ দেবো এখন হলুদ মরিচ, হলুদ আর মরিচ আমার বেশি না কিন্তু অল্প তো। আমাদের পাকঘরটা আসলে তেমন একটা বড় না, এই জন্য মানে কচুটা দিয়ে দিলাম, একটু কচু ঠিক মতো ইয়ে করা যায় না, তারপরে নামাজ করতে চাইবেন আবার তারপরে একটু রান্না করতে। সাদা সাদা রসুন দিছি অনেকগুলো, এই কচুতে গলা ধরে না, তারপর রসুন বেশি করে দিচ্ছি। এই যে বন্ধুরা আমরা কচু শাক উঠে গেলাইছি হয়ে গেছে,
এখন বড়া ভাজা শুরু করছে। এই যে দেখেন কত সুন্দর চিংড়ি মাছ আর কি মসুরের ডাল একসাথে। কাঁচামরিচ বন্ধুরা বাইটে দিছি, বাইটে না দিলে কাঁচামরিচ আস্তে আস্তে খায়, তাহলে বাইটে দিছি অল্প বেশি আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, সেই গুঁড়ো মরিচ। এই বড়াটা খাইতে অনেক মজা লাগে, মানে একটু নরম নরম হয়, বাড়িতে খেলেও মজা লাগে। গুঁড়োও খাইতে গুঁড়ো খাইতে ইচ্ছে, আমরা খালিও খাই আবার বাড়িতেও খাই, গরম গরম খাইতে অনেক মজা। চুলা কমাই দিয়ে রাখছে? হ্যাঁ চুলা কমাই দিয়ে রাখছে, না দিলে সেন করিও এখন তো চুলার এক সেরি বাড়ানি হয়েছে, একদম না ওই লোক করে বাবার মায়। এই যে আমাদের বড়া দেখেন কত সুন্দর হয়েছে। অনুযায়ী লাগবে ওটাই আর একবার হইবে না? অনেক সুন্দর হয়েছে বড়া। উঠন তাহলে তাড়াতাড়ি উঠন লাগে, আবার পুড়িয়ে যায় পরে দেব। এটা হয়েছে কমাইলে চুল কারি যেমন বাবা তেল দেবো। তাই দিতে থাকো। আর এই যে কিছু উঠে গেলাইছে, কতটি অর্ধেক কি পরিমাণ না? অর্ধেকের কম, বাকিগুলো ওইতে আছে। এই যে বন্ধুরা আমাদের বড়া দেখেন বাজার শেষ হয়ে গেছে, এই যে কত সুন্দর হয়েছে দেখেন। এখন উঠে নিবে, বাজার শেষ। গরম হয়ে গেছে, তাই চুলে নিবেই না, তেল মনে শেষ হয়ে গেছে, একবারে শুকিয়ে গেছে। কি সুন্দর হয়েছে বড়া, বাজার শেষ। আমাদের রান্না শেষ নাকি? খাইতে সময় দিই আমাদের। এই যে বন্ধুরা আমরা খানা খাইতে আসা করছি, দুপুরের খাবার। এই যে সবকিছু রেডি টেবিলের মধ্যে। এই এটা কি না, শিং মাছ মনে শুকাই গেছে। এই হইলো বড়া, চিংড়ি মাছ আর ডালের বড়া। এটা কি কচুর শাক চিংড়ি মাছ দি। এটা হইলো গুড়া মাছ, গুড়া মাছ এই যে লেবু কাটা হয়েছে, ডাইল আছে, তাই মানে সবকিছু রেডি, খানা খাইতে বসে বসছে। এই যে এটা কেটা তাই সবকিছু রেডি হয়ে গেছে। তো আমরা ওখানে খাবো, তাইলে ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করে দেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।